শিক্ষা চিকিৎসা সহ বিভিন্ন জরুরি প্রয়োজনে মহিলাদেরকে গ্রাম থেকে শহরে যেতে হয়। শহরে মহিলাদের জন্য সালাত আলাদা জায়গা না থাকা যদি একান্ত অনিচ্ছা সত্ত্বেও সালাত ছুটে যায় তাহলে গুনাহ হবে কি না, যদি গুনাহ হয় তাহলে এর সমাধান কি? দেখুন, মেয়েরা যদি সালাতের সময় কোনো শহরে অবস্থান করেন, এমন কোনো জায়গায় অবস্থান করেন যেখানে নামাজের কোনো ব্যবস্থা নাই, তিনি ওই অবস্থায় নামাজ না পড়লে গুনাহ হবে কি না? আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে গুনাহ হবে। কেন গুনাহ হবে? কারণ মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা নাই, কিন্তু নামাজ পড়ার কোনো জায়গা নাই, এমনটি তো না। আমি আমার পরিবার নিয়ে এরকম বহু জায়গায় পড়েছি যে নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থা নেই। সেখানে একজন দোকানদারকে গিয়ে যদি আপনি বলেন যে ভাই, আমার ওয়াইফ 2 রাকাত নামাজ পড়বে, 4 রাকাত মাত্র নামাজ পড়বে আপনার দোকানের একটা পাশে, কোনো দোকানদার মানা করবে? কি বলেন, মানা করতে পারে কোনো দোকানদার? যদি বলেন যে খুব বেশি ব্যস্ত, কয় দোকানদার ব্যস্ত থাকবে? একটা না একটা একটু খালি হলে আপনি পাবেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ মানুষ আপনাকে নামাজ পড়ার সুযোগ দিবে না 4 মিনিট। মহিলা মানুষ, এরকম মানুষ খুব কম আছে। আমি এরকম ব্যক্তিগতভাবে বহু জায়গায় নামাজ পড়াইছি আমার ওয়াইফকে, আম্মাকে। আর মসজিদ যেটা পুরুষদের, সেই পুরুষদের মসজিদে বোরকা পরা অবস্থাতে আপনার পরিবার যদি মসজিদের এক কোণে দাঁড়িয়ে নামাজ পড়ে, কোনো সমস্যা আছে? কোনো অসুবিধা নেই। আমি এটাও করেছি বহুবার, যে মসজিদের এক কোণায় জামাতের পরে বা জামাতের আগে মুসল্লিরা বের হয়ে গেছে বা অল্প স্বল্প মানুষ আছে, যে বোরকা পরে কোনো এক কোণায় সে তার নামাজটা পড়ে নিচ্ছে, এতে কোনো অসুবিধা নেই। মুসলমান নামাজ ছাড়বে এটা তো কল্পনাও করতে পারে না। এমন কোনো সিচুয়েশন নাই যে সিচুয়েশনে কি করা যায়, নামাজ ছাড়া যায়। কথা কি বুঝতে পারছি? আপনি দাঁড়ায় না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারায়, ওযু না থাকলে তায়াম্মুম করে, ওযু করতে না পারলে তায়াম্মুম করে, তায়াম্মুম করতে না পারলে সেটারও অপশন আছে, কেবলার দিকে না ফিরতে পারলে যেদিকে ফিরেন সেদিকে করে পড়বেন। যদি আপনি আল্লাহ না করুক পোশাক না থাকে, ফরজ আদায় করতে না পারেন, সতর ঢাকতে না পারেন, তাহলে বিবস্ত্র অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। দাঁড়ায় পড়বেন না, বসে পড়বেন, তারপরে পড়তে হবে। সালাত এমন একটা জিনিস, নামাজ এমন একটা জিনিস, এটা ছাড়ার মতো কোনো সিচুয়েশন হতে পারে না। তাহলে সেন্স যতক্ষণ আছে ততক্ষণ সালাত পড়তে হবে। সেজন্য কোনো মহিলা মানুষ, কোনো মেয়ে মানুষ ডাক্তারের কাছে গেছেন, মার্কেটে গেছেন, কোনো জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, শহর পার হচ্ছেন, নামাজ পড়তে পারবেন না, এটা হতে পারে না। কোনো না কোনো ওয়ে বাইর করতে হবে। যদি এমন কোনো ওয়ে বাইর হয় যে আসলে কোনো ওয়ে বাস্তবিক অর্থেই নাই, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার কথা ভিন্ন হতে পারে ইনশাআল্লাহ। মহিলাদের সালাত আদায়ের সময় হাতের কবজি বা পায়ের টাকনু যদি অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায় তাহলে কি সালাত নষ্ট হয়ে যাবে? মহিলাদের নামাজের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত হাত সহকারে কবজি বাদে পুরো সব ঢেকে রাখতে হয়। এটা হলো নামাজের সময় মেয়েদের ড্রেস কোড। এক্ষেত্রে কোনো মেয়ে মানুষের যদি নামাজের সময় শরীরের কোনো এক জায়গা থেকে কয়েক সেকেন্ডের জন্য পর্দাটা সরে গেলে উনি আবার টান দিয়ে দিছে, এরকম হয়। অনেক সময় ছোটো বাচ্চারা দেখা গেল যে আপনার মায়ের ঘাড়ে সওয়ার হয় বা কাপড় টানাটানি করে, দেখা গেল মাথাতে কাপড়টা সরে গেল বা শরীরের কোনো এক জায়গা থেকে কাপড়টা সরে গেল। তো এই যে সামান্য মুহূর্তের জন্য সরে গেল, সাথে সাথে উনি আবার ঠিক করে দিয়েছেন, তাহলে এই যে সতর একটু সরে গেছে তার নামাজ হবে কিনা? উত্তর হলো হবে, কোনো অসুবিধা নেই। ওলামায়ে কেরামের ফতোয়া হলো এক্ষেত্রে যে এরকম সামান্য সময়ের জন্য যদি কাপড় সরে যায়, সাথে সাথে যদি ঠিক করে দেন তাহলে ইনশাআল্লাহ তার সালাতে অসুবিধা হবে না। ইচ্ছাকৃতভাবে তিনি যদি লং টাইম এরকম খুলে রাখেন, যেগুলো নামাজে ঢাকতে হয় সে জায়গা সতর, তাহলে সেক্ষেত্রে তার নামাজ হবে না। কথা কি বুঝাতে পারছি? একই সমস্যা পুরুষদেরও হতে পারে, যে সতরের যে অংশটা ঢাকতে হয় তাকে 1 সেকেন্ডের জন্য হঠাৎ করে এটা সরে গেছে, উনি আবার সাথে সাথে ঠিক করে দিয়েছেন, তাহলে ইনশাআল্লাহ কি হবে না, এর ফলে তার সালাত নষ্ট হবে না।